Action. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الأيام نداولها بين الناس وقال الرسول صلى الله عليه وسلم الدنيا متاع خير متاعها المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, জীবন চলে যায়, স্মৃতিগুলো থেকে যায়। স্মৃতির এই মেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ঘটেছিল। তিনি যখন মদিনায় হিজরত করে গিয়েছেন, তিনি ওরায়না নামক মেয়ের সাথে 5 বছরের বালিকার সাথে বালু নিয়ে খেলেছিলেন, সেই স্মৃতিচান তিনি করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দিনগুলো আমি এইভাবে মানুষের মধ্যে ঘুরাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী একটা সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আমরা চাই আমাদের মেয়েরা, আমাদের বেবিরা, আমাদের আত্মীয় স্বজন, সারা বাংলাদেশের সমস্ত মেয়েরা, সারা পৃথিবীর সব মেয়েদেরকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে, নেককার হয়, ফরজগার হয়। স্মৃতির মালা তখনই খোলা হয় যখন আরেকজন ভালোবাসার মানুষকে পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশন রেডিওতে একটা কণ্ঠ লক্ষ লক্ষ বার বেজেছে, কোটি কোটি বার বেজেছে। সেই কণ্ঠটি আমরা চিনতাম না আগে, এখন আলহামদুলিল্লাহ ইন্টারনেটের সুবাদে আমরা সবাই চিনেছি। আজানের দোয়া থেকে শুরু করে যতগুলো শর্টকাট যেত, অধিকাংশগুলোর নেপথ্যে যিনি ছিলেন আমাদের সেই গর্বিত মানুষ, আমাদের প্রিয় ইসমত তোহা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আসসালাম আজকে বহুদিন পরে মানবার সঙ্গে দেখা হলো। আমি আসার সময় বলছিলাম যে আরাফাত আপনার কথা যখন বললো তো আমি একটু মানে কেমন যেন চমকে উঠেছে। আমি যে দেখা হবে শেষ পর্যন্ত, তো দেখা হয়েও গেল। আল্লাহর নিশ্চয়ই আল্লাহর ইয়ে ছিল, রহমত ছিল, ইশারা ছিল, আল্লাহ কবুল করেছেন আমার দোয়া। আমি সত্যি আজকে আমি এত আবেগ আপ্লুত যে আমি বলে বোঝাতে পারবো না। আর মনোরমের সঙ্গে আমার যে স্মৃতি, কত স্মৃতি যে আছে আমি আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো। অনেক অনেক আমরা একসঙ্গে বহুদিন ধরে কাজ করেছি ইন্ডিয়ান বাংলায়, বাইরে আরও কত জায়গায়। তো সেই সব দিনের কথা তো বলে শেষ করতে পারবো না। এক জায়গায় বসলে যখন পুরনো কথাটাই মাত্র কদিন আগে, 1 সপ্তাহ হয়নি, আমি আমেরিকা আমাদের একদম খুব কাছের মানুষ আরকানুল্লাহ হারুনি, এটিএন বাংলার ইসলামিক হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামের ইসলাম প্রোগ্রাম, ওই ওই জনক, ওই 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 হচ্ছে মানে মূল অনুষ্ঠানে পায়োনিয়ার, পায়োনিয়ার বাংলাদেশে টেলিভিশন জগতে, যদি মিডিয়া ইসলামিক জগতে অনুষ্ঠানে ট্রু, পথিকৃৎ বলতে গেলে সেই পথিকৃৎ তো মাইলস্টোন। তাকে তার সঙ্গে আলোচনা করতে করতে এক পর্যায়ে মানে আপনার কথা উঠলো। আপনার কথা শুধু না, অনেকের কথাই উঠলো। এর মধ্যে আপনার কথা বারবার করে আমার সঙ্গে ওনার সঙ্গে যে কী সম্পর্ক। আর উনি বললেন, আরে আপনি আমাকে বলেন, আমি জানি না আপনাদের সম্পর্কে, সব জানি। খুব অনেক আমরা একসঙ্গে বিদেশেও গেছি। তো যাই হোক, আপনার শরীর ভালো আছে, দোয়া করি আপনার ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমার অনেক বয়স হয়েছে এখন, যদিও কাজ করে খাচ্ছি এখনও, আল্লাহ মানে সেইটুকু ইয়ে আমাকে এখনও পর্যন্ত করাচ্ছেন। আল্লাহর রহমত না থাকতে পর্যন্ত আসতে পারতাম না। আমার বয়সে যারা কাজ করতো তারা অনেকেই নাই, আমি খুব মনে করি তাদেরকে কথা। তো আপনারা সবাই দোয়া করবেন, যারা আছেন, আপনারা যারা দেখছেন, আপনাদের প্রত্যেকে আমি অনুরোধ করব আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন একভাবে এই এই যে হৃদ্যতাটা আমাদের সঙ্গে বজায় থাকবে সারা জীবন, যতদিন বেঁচে থাকি। আর পরে আল্লাহ আমাদেরকে যদি আবার কোনোদিন মিলিয়ে দেন, তো হয়তো আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। ওই আজানের পর ওই ভয়েসটা একটা আরেকটু দিয়ে দেন না। আজানের ভয়েসটা আমি করেছি বিটিভিতে, এটা আমি ছাড়াও আরও অনেকেই করেছেন, তবে আমারটা মনে হয় সম্ভবত একটু বেশি প্রচার হয়েছে। আর আমি নিজেও একটু ব্যক্তিগতভাবে প্রচার বিমুখ মানুষ, আমি কখনো প্রচার করি না। আমি এটা যখন রেকর্ড করা হয়েছিল, আমি কখনো ভাবতেও পারিনি যে এটা একবার ভাইরাল হয়ে যাবে। কারণ আমরা তখন রেকর্ডিং করতাম কীরকম, একজন ডাকলো, আসতাম, ভয়েস দিতাম, টাকা দিতাম, চলে যেতাম, ব্যাস ফিনিশ। আর কারোর সঙ্গে দেখা হতো না, কোনো সময় যোগাযোগ হয় না। কিন্তু এই জিনিসটা এক জায়গায় একদিন এক গল্প প্রসঙ্গে যখন আমি এক বাসায় গেছি, তখন ওর বাসায় টিভি চলছে, আজান হলো, আজানের সঙ্গে সঙ্গে দুয়াটা পরে আমি, তুমি জানো এটা কার? না তো ভাই, আমি করেছিলাম। ওই যে বলা হলো, সেই সাথে সাথে ছেলেটা আমাকে, ওর নাম হচ্ছে আমির, ছেলেটার নাম আমির নাম, ওই ভাইরাল করে দিল জিনিসটা। তারপর থেকেই আমাকে, আমি তো এত বছর 56 বছর ধরে মিডিয়াতে কাজ করি, নিজে কখনো প্রচার করিও নি, করতে যাইও নি, কাউকে বলিও নি। আমার ওই নেশা নাই, আমার কোনো লোভ নাই, আমার ক্ষোভও নাই। কথা হচ্ছে যে ওই সময় থেকে প্রচার হওয়া শুরু হলো,
তো সেটা কিছু অংশ আপনাদেরকে বলি, যদিও সেই কণ্ঠটা এখন নাই, চেষ্টা করবো সেভাবে বলার। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি এই প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এই বাংলাটা আমি করেছিলাম, আরবিটাও করেছি, কিন্তু সেটা বাংলাদেশের জন্য না, আমি যখন বাইরে ছিলাম ওখানকার চ্যানেলের জন্য করেছিলাম। আরবিটা ওনারা আমাকে দিয়ে করেছিলেন, ওনারা ওখানে প্রচার করেছেন। তো এটা একই চ্যানেল থেকে দুটো প্রচার, এটা আমার কাছে ভালো লাগতো। আরবিটাও করেছিলেন? আরবিটা আমি করেছি ওই কেমন হয়েছে? লন্ডনের চ্যানেলে করেছি আমি। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। মাশাআল্লাহ, এটা তো আরো ভালো লাগছে। মাশাআল্লাহ। আল্লাহ, এখানে দারুণ। মালা আমাদের সাথে আছে একরাম মুজাহিদ, হ্যাঁ। বিশিষ্ট গীতিকার, সুরকার, হুম। সংগঠক, গোলাম মাওলা বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ওস্তাদ। তো এখানে আমরা আমাদের একটু লেগেছে, যদি আর একটু পিছনে যাই, ইসমত ভাইয়ের আব্বা ছিলেন আল্লামা সাইদি সাহেবের ওস্তাদের ওস্তাদ, অর্থাৎ আব্দুল কাদের গাফরাহুল্লাহ, মুহাদ্দিস, শেখুল হাদিস, খুলনা আলিয়ার মুহাদ্দিস ছিলেন তিনি। হুম। আব্দুল কাদের মহান সাহেব, আব্দুল কাদের। তিনি ছিলেন আল্লামা সাইদি সাহেবের ডাইরেক্ট ওস্তাদ, এবং আল্লামা সাইদি সাহেবের ওই ওস্তাদের ওস্তাদ কাদের সাহেবের ওস্তাদ ছিলেন আমাদের পিএস ভাইয়ের আব্বা। আমার বাবা, উনি পেশাগতভাবে চিকিৎসক ছিলেন, খুলনার খুবই নামকরা চিকিৎসক ছিলেন, পাশাপাশি ধর্ম প্রচার করতেন, ইসলাম প্রচার সমিতির খুলনা ডিভিশনের প্রেসিডেন্ট ছিলেন। আবার উনি লেখালেখি করতেন, একটু বিশেষ করে খ্রিস্টানদের এগেন্সটে, বাইবেলের এগেন্সটে লিখতেন বেশি। প্রতি ওনার আব্বার লেখা যে বইয়ের মধ্যে ছিল দুটো উল্লেখযোগ্য বই, বাইবেল পরিচিতি ও পৌর সমাচার, আর একটা ছিল হচ্ছে বড়দিন রহস্যের অন্তরালে, আর একটা বই ছিল দশচক্রে ভগবান ভূত। হ্যাঁ, এরকম এটা কয়েকটা। এটা খুব ফেমাস ছিল। ওনার নামটা বলেন, আপনার নামটা আমার বলেন। আব্বার নাম হচ্ছে ডাক্তার আহসানুজ্জামান, মানে খুলনা শহরে জামান সাহেব বলি সবাই এখনো জামান চেনে। সাহেব বলে সবাই জামান চেনে। সাহেব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইসলামিক অঙ্গনের যত বড় বড় লিডার ছিলেন সবাই ইসমত ভাইয়ের আব্বাকে ভালো করে চিনতেন, ওনাদের সাথে পরিচয় ছিল এবং খুব হৃদ্যতাও ছিল। ইসমত ভাইয়ের বাসায়ও গিয়েছেন তারা, আমাদের প্রতিষ্ঠা গোলাম আজম রাহমাহুল্লাহ, এই এই উপমহাদেশের না সারা আপনারা হয়তো পৃথিবীর। আরেকটা ব্যাপার শুনলে অবাক হবেন, আমার যেহেতু বয়স এখন ৭৬ বছর চলছে, হয়তো এই বছরই এই মাসেরই ২০ তারিখে আমার ৭৭ বছর পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ এখন পর্যন্ত। তো এই বয়সে তো আমরা যখন খুলনাতে, তখন আমাদের বাসাটা এমন একটা জায়গা, সামনে সার্কিট হাউসের মাঠ, এখানে খুলনা শহরে যত বড় বড় মিটিং হোক, যত বড় বড় প্রোগ্রাম, মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, বা বড় বড় ওয়াজ নসিহত, সব কিন্তু আমাদের বাসার সামনে হতো, একদম সামনাসামনি। তো যখন জামাতের মিটিং হতো তখন কিন্তু সার্কিট হাউসে সবাই থাকতেন, কিন্তু ওনারা ইচ্ছে করে আমাদের বাসা থাকতেন, আমাদের বাসা বারান্দা থেকে সব দেখা যায় সামনে। তো বারান্দায় লাইন দিয়ে সব বসা, মৌলানা মওদুদী সাহেব আমার বাসার বারান্দায়, মৌলানা গোলাম আজম সাহেব আমার বাসায়, শামসুর রহমান সাহেবের বাসা ছিল আমার বাসার পাশে গলিতে, উনিও তখন মিটিং এর সময়, হ্যাঁ শামসুর রহমান সাহেব ছিলেন, তারপরে মৌলানা এ কে এম ইউসুফ সাহেব ছিলেন। আল্লাহু আকবার, হাফিজে তিরমিজি। হ্যাঁ, তো এই তো যখন মিটিংয়ে ডাক পড়তে সবাই বক্তৃতা করছেন, এই সময় হয়তো এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অধ্যাপক গোলাম আজম সাহেব, যার বক্তৃতা শুনলেই আপনাদের মানে হৃদয়ের মধ্যে একটা স্পন্দন তৈরি হয়ে যাবে, যে এমন সুন্দর বক্তব্য উনি যে দিতেন, সবাই শোনার জন্য হাঁ করে বলতেন। তার শত্রুরা পর্যন্ত তাকে শুধু শুনতো, ওনার বক্তব্য শুনতো, এত মানে ওনার বক্তব্যের স্পষ্টতা, বক্তব্য এত মানে হৃদয়গ্রাহী বক্তব্য ছিল, শুনতেন। ডাক্তার তখন আমার বাসা থেকে নেমে গিয়ে আসতে ওই ডায়াসে উঠতেন, বড় মাঠে। মৌলানা মওদুদী সাহেব যখন শেষ বক্তা প্রধান বক্তা হিসেবে যেতেন, তখন বাসা থেকে নেমে উনি ডায়াসে উঠতেন। মানে কত কাছে ছিল বাসাটা, বুঝছেন, একদম সামনাসামনি তো, ওই সার্কিটের পাশেই। এই যে হারুনি ভাইয়ের কথা বলি, হারুনি ভাই তো আমার বাসায় বহুবার গেছে আমাদের বাসায়। এই সব স্মৃতি
আব্বার সঙ্গে ওনার সাথে না, দেখা হলো। আসলে ওই সময় খুলনায় কিন্তু খ্রিস্টানদের অনেক কাজগুলো হচ্ছিল, কারিতাস হ্যাঁ, কাজ করছিল, হুম। তো ওই জন্য ওনারা না, এগেনস্টে আব্বা লিখছিলেন। করতেন কি প্রত্যেক রবিবারে যেতেন প্রতিবাদী হচ্ছে, হচ্ছেন। দারোগাপাড়া বলে একটা জায়গা আছে খ্রিস্টানদের হ্যাঁ, এরিয়া। দারোগাপাড়া, হ্যাঁ। ওইখানে ওই পাদ্রিটাতে ওদের সঙ্গে আব্বা বসতে পারে যে তোমরা যদি আমাকে তোমাদের বাইবেল দিয়ে হারাতে পারো তাহলে আমি খ্রিস্টান হবো, হ্যাঁ, আর উনি তোমরা যদি এটা হারে যাও তাহলে কিন্তু মুসলমান হতে হবে। বহু খ্রিস্টান মুসলমান হয়েছে আমার আব্বার কাছে, কেউ হারাতে পারে না। উনি এটা লড়াই আকারে নিচ্ছেন, ওইসব হ্যাঁ। খুলনা অঞ্চলে প্রচুর ওদের কাজ ছিল। আব্বার কোরআন বাইবেল বেদ প্রায় মুখস্থ ছিল সুবহানাল্লাহ। সবটাই। চমৎকার উনি। এগুলো তারপরে আবার প্রতি শুক্রবারে দর্শে করানোর জন্য টাউন জামে মসজিদে যেতেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ। মাগরিবের পরে শুরু হতো এটা। আল্লাহু এগুলো তো আকবার। এগুলো কথা মনে হলে ডক্টর তখন জামান ছোট। বলছেন, জি, জি। আল্লাহ। তাহলে ভাই আমরা অনুরোধ করবো আপনি খালুর একটা জীবনী লেখেন। আমি যে লিখবো এখন হ্যাঁ, আমার মাথায় এটা- কাজ করে না। এখন হয়েছে কি যে অনেক কিছু ভুলে যাই, শ্রুতি লেখন লেখেন না। ইদানিং আমার অনেক কিছু ভুলে যাই। হলুদ খান, হলুদ। আমার বাসায় আব্বার ব্যবহার করা একটা কোরআন শরীফ আছে, আহ, বড় বেশ এত বড়, চওড়াটা এত, লম্বা এত বড়, ওই কলকাতা এইরকম সভা বলে মোটা। যেটা। হ্যাঁ হ্যাঁ, ওই কোরআন শরীফে আপনি চোখ বন্ধ করে, এত মোটা, চোখ বন্ধ করে যে পাতা খুলবেন দেখবেন উপরে আবার ইংলিশে লেখা, রিসার্চ করেছেন কোরআন নিয়ে, এমন কোনো পাতা নাই ছোট 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 যেখানে লেখা লেখা। ফুটনোট নাই। ওই 15 তখন কত পারাটা আমার তাফসীর কাছে, ছিল না, এত হ্যাঁ, তাফসীর তখন ছিল না না। না ছিল না তো, আহারে। ওইটা আমার বাসায় আছে এখনো, আব্বার ব্যবহার করে আল্লাহ। করেছে। আর আমার ছোট ভাইয়ের কাছে একটা আছে, না, না, 15 খণ্ড, 15 পারা আমার কাছে, 15 পারা তার কাছে আপনি আমার কাছে। শ্রুতি লেখন লেখা শুরু করেন, মানে আপনার আব্বার জীবনী আপনি করেন শ্রুতি, আপনি রেকর্ড এড শুরু করেন। মানে কাউকে অন্য আরেকজনকে দিয়ে আমরা লিখিয়ে দেবো। আমরা এই কাজটা অনেক করেছি। এই মুজিব ভাই সাক্ষী, মল্লিক ভাই আমাদের নিয়ে যেতেন, যেমন এই সৈয়দ আলী আলী হাসানের হাসান বাসায় মুজাহিদ। হ্যাঁ, নিয়ে যে আলী হাসান, আলী হাসান কোনো সময় লিখতেন না, না, সৈয়দ আলী প্রবন্ধ হাসান। লিখতেন। সৈয়দ আলী হাসান করতেন কি, এই তোমরা আজ কোন বিষয়ে কথা বলবো, ঠিক আছে, আমাকে নিয়ে গেছিলেন একবার, তুমি তাহলে রেকর্ড দাও। আমি রেকর্ড চাপলাম, উনি শুরু করলেন, এবং অদ্ভুত উনি টানা বলে গেলেন, তার থেকে একটা অংশ আপনি ফেলতে পারবেন না, কোনো বাড়তি মেদ নাই। ওইটাই একজন রাইটারকে দিয়ে উনি করতেন কি, এই তুমি এটা লেখো, লিখে আবার সৈয়দ আলী হাসান বাসায় পাঠাই দেওয়া হতো। উনি এবার দেখে বললেন, ঠিক আছে যাও, এটা আবার ছাপাই দাও। মানে ছাপানোর আগে ওনাকে আরেকবার দেখানো লাগবে। তা আপনি এই কাজটা এখন শুরু করেন কি জানেন, আপনি রেকর্ডটা করে ফেলেন, মোবাইল তো আছে, আপনার আব্বার জীবনী রেকর্ড শুরু করে দেন, আপনি বলতে থাকেন। এই কাজটা কেউ করবে না। থাকে না সব কথা। এখন অনেক অনেক ঘটনা, অনেক ঘটনা। আমি যেমন মৌলানা মওদুদ সাহেবের ছোট ছোট বই থাকতো তখন ইসলামী, আপনার বাসায়? আমার পাশে আছে, ছিল, এখন সে বইগুলো নাই। মানে ওটাতে যেমন পর্দা কি প্রগতির অন্তরায়, আমার মনে আছে বইয়ের নাম, তারপর তাই না, মনে আপনার হাতে হাতে এরকম অনেক বই, ওই একটা বইয়ের কথা মনে আছে, এরকম আছে অনেক। কোথায় সে সব বই হারিয়ে গেল নাকি? আপনি এই লেখাটা, আমি যেটা বললাম না, আপনি চিন্তা ভাবনা করে আপনার আব্বার জীবনকে ভাবেন, ওনার জীবনে ওনার আপনার আত্মীয় স্বজন কে কোথায় আছে, এইবার তারপরে ওনার জীবন ও কর্ম, ওনার বই, ওনার সাথে রাজনৈতিক ব্যক্তিদের সাথে কার কার কথা হয়েছিল, অনেক, অনেক, এই অনেক। বিষয়গুলো নিয়ে নিয়ে আপনি। তারপরে আরো ব্যাপার আছে, সেটা আমি বলি আপনাকে একটু সামান্য। এই যে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়, আহা, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় তো একদম সার্কিট হাউস আমাদের বাসার সামনে, তো বড় মাঠের সামনে, পাশে ছিল, তখন ছিল ক্লাব, ইউএফডি ক্লাব, যেটা এখন অফিসার্স ক্লাব হয়েছে, অবশ্যই তুলে দেবেন। ওইখানে আর্মি ক্যাম্প ছিল। ওটা এখন খুলনা শহরে প্রথম যে বম্বিংটা হয়, হ্যাঁ, সেটা ওই 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 ক্যাম্পে ক্যাম্পের মধ্যে, এবং ওখান থেকেই মানে বৃষ্টির মতো গোলা বর্ষণ করছে আমাদের বাসায় আর্মিরা। রাতেবেলা আমি ছিলাম একা, আমার একটা কাজের বাসায়, আকবর নাম করে ও ছিল, আর কেউ ছিল না, পাশে ভাড়াটা ছিল। এর মধ্যে অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে। তো গোলাগুলি পরে সকালবেলা আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল পাক আর্মিরা ধরে। ও, ওই দিন তো আমাকে মেরেই ফেলতো, আমাকে আমরা তো তখন অ্যারেস্ট করে নিয়ে গেল, তবে আলাদা বাঁচাই দিছে। আল্লাহ বাসা, আমরা তখন থাকতাম ফায়ার ব্রিগেড রোডে। ও হ্যাঁ, ফায়ার ব্রিগেড রোডে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কমার্স কলেজের পাশটা। এক ফায়ার ব্রিগেড রোডে এই আকবর আলী খান ছিলেন না? হ্যাঁ, একবার ছিল, হারু পারু ওরা ছিল। হারু পারু ছিলেন হ্যাঁ, না? হ্যাঁ, ছিল। আমার হাতে খালাতো ভাই। ও আচ্ছা, তো হারু তো আমার ক্লাসমেট ছিল। তাই না? হুম। এই তো খেলি তো হারু তো আমার মিলে গেল তো। আলহামদুলিল্লাহ। ওই বাড়িতে। হারু ছোট ভাই হচ্ছে পারু, আকবর হচ্ছে ওর বড় ভাই। হুম, হুম। ও তো এক সময় তো তারপর টমেটো একটা জোড়া লাগবে। পোর্ট চালানো অথরিটির চেয়ারম্যান ছিল। হ্যাঁ, জানালা এক সময়, করে। হ্যাঁ। হুম। তাহলে ভাই আমরা চাইবো আমাদের এই ভয়েস যদি হারুনির কাছে যায়, আর কারণ হারুনি যেন আসে দেশে ইনশাআল্লাহ। হারুনি ভাইয়ের কথা আমার সবসময় মনে হয়, প্রায় সময় ফোন, মানে ফোনে তো আমাদেরকে একত্রিতই তো করছে হারুনি। আসলে আসলে হারুনি ভাই। মিডিয়াতে হারুনি না হলে হয়তো মিডিয়ার এই পথ চলা আর হতো একজন না। ছিল, কিন্তু উনি তো
হঠাৎ করে হারিয়ে গেল, কোথায় কেন গেল তা বুঝি জানি না আমি। আর একজন ছিল ওখানে, মুস্তাফিজ। না না না, আর একজন ছিল, কি যেন ভদ্রলোকের নাম, বলে ওই দেখাশোনা করতো, উনি চলে যাওয়ার পরে তার উপর দায়িত্ব ছিল মোস্তাফিজ। হ্যাঁ মুস্তাফিজ আছে তো এখন। আজকে তো ওখানে নাই, উনি মানে ও আছে আকিজে join করছে, আকিজে আকিজে join আমার সাথে করছে। কথা হয় মুস্তাফিজের। তো হারুনিকে আমরা চাইবো ইনশাআল্লাহ হারুন যেন ফিরে আসে। আমরা চাই উনি আসুক, হ্যাঁ, আবার আসুক, উনি আবার 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 সেই হাল ধরুক, আবার আমাদেরকে হ্যাঁ, উজ্জীবিত করুক। উজ্জীবিত করুক, কারণ হারুনের কারণেই সবগুলো ইলেকট্রনিক মিডিয়াতে আসলে। ইসলাম প্রচার শুরু হ্যাঁ, হয়েছে। অন্য সকল উনি- যেমন হারুনই ছিল পথিকৃৎ। টেলিভিশন চ্যানেলে ইসলামী অনুষ্ঠান ঘন্টা পর ঘন্টা হতে প্রচার পারে, হবে, জনপ্রিয় হতে পারে। জনপ্রিয় হবে, এটা তো ভাবাই যায় না। এবং ওই সময় কোন বনেগা করোপতির এগেনিস্টে হ্যাঁ আবুল কালাম আজাদ হ্যাঁ হাফিজাহুল্লাহ মাওলানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হ্যাঁ। এই তখন সুয়াল জবাব চালু হলো চালু হলো। এটিএন বাংলাতে। কি চমৎকার। তো উনিও আলহামদুলিল্লাহ দেশে আসছেন, আমরা যেন ওনাকে নিয়ে একবার একত্রিত হতে পারি। ইনশাআল্লাহ। মানে তো- ওনার অনুষ্ঠান হবার আগে আমরা বুঝতাম যে কি সুন্দর, মানে চেহারা মোবারক এবং ওনার দাড়ি, মেহেদি মাখানো লাল দাড়ি থেকে হ্যাঁ, হ্যাঁ। আমরা বুঝে ফেলতাম যে আর কি ভরাট কণ্ঠ। হ্যাঁ, ভারী, খুব ভারী, বাপ, কি ভরাট কণ্ঠ। খুব ভারী কণ্ঠ এবং হঠাৎ খুব করে। টু দা পয়েন্ট হ্যাঁ। উত্তর দিতেন। আল্লাহ যাক, ওনারে আল্লাহ হায়াত সবাইকে দেওয়ার। ভালো রাখো, সবাইকে আমার আল্লাহ জি। সবাইকে। ইসমাত সবার ভাই কাছে আমাদের আল্লাহ জন্য যাতে- দোয়া করবেন, জি। আমরা ভাবির জন্য দোয়া চাচ্ছি। ভাবি একটু অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে সাফায়ে কামালা দান করেন। কারণ ইসমাত ভাইয়ের এই দীর্ঘ জার্নিতে ভাবি একদম পিরামিডের মতো আমার ওনার পাশে। সন্তানদের জন্য দোয়া করবেন, আমার জন্য ওনার দোয়া দুইটা করবেন। মেয়ে একটা ছেলে, আমরা দোয়া চাচ্ছি সবার কাছে, শ্রোতাদের কাছে, মুজাহিদের বাচ্চাদের কত জন্য, স্মৃতি আমাদের আমার একসাথে। মাওলার বাচ্চাদের জন্য। বাচ্চা একটা আছে জাপানে পড়াশোনা করছে, আল্লাহ যেন সবাইকে সব দিক থেকে সমৃদ্ধশালী করেন। আমরা যেন ইসলামের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের উপর টিকে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আজকে এখানে ইতি হচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে আরো লম্বা সময় নিয়ে আমি আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওসমান ভাইকে বলবো ওনার আব্বার এই স্মৃতি, কারণ উনি যে এত বড় মহিরু হচ্ছিলেন এটা তো জাতি জানে না। না। এগুলো মিডিয়াতেও যদি আব্বাও এরকম প্রচার বিমুখ মানুষ ছিলেন, আব্বাও এরকম। না, এটা সত্যি জারিয়া, আমরা কেউ প্রচার চাই না, কারণ না, আমরা আমিও তো আমরা আল্লাহর কাছে চাই, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, কিন্তু যেগুলো জাতিকে কল্যাণের দিকে আনবে। কথা প্রসঙ্গে কোরআনের আরেকটা দিকে কথা আনবে, আমার জি। বলতে ইচ্ছে করছে, যেটা বলা উচিত। আমার তো বহু চ্যানেলে সাক্ষাৎকার প্রচার হয়েছে, বা বিভিন্ন জায়গায় পডকাস্ট প্রচার হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ আরো। আল্লাহ জানে। একটা কথা আমি সবাইকে বলি যে আমাকে সবাই বলে যে ভাই আপনার কণ্ঠ এখনো পর্যন্ত ওই আগের মতো তাজা কেন, কিভাবে? এটার জন্য কোনো কৌশল লাগে না, এটা চর্চাতেই হয়ে যায় না কিছু। ওটা কি খেলে এরকম হবে, যে কিছু খাওয়া লাগে, এটা আল্লাহ, এটা গড গিফটেড জিনিস, এটা খেলেই হয় না। এটা এমন একটা জিনিস। তবে একটা কথা আমি সবাইকে বলি, যেটা আমার বাবা আমাকে দিয়ে ওয়াদা করেছিলেন, চারটা ওয়াদা করেছেন, যে ওয়াদা আমি মেনে চলি অদ্যবধি। সেটা হচ্ছে কি, প্রথম শর্ত হচ্ছে কি যে কারোর আমানতের খেয়ানত করবা না। সুবহানাল্লাহ। আমি হয়তো ভুলবশত কোনো সময় হয়তো হয়েও যেতে পারে, মানুষ তো সবাই না। আমার জানা মতে আমি হয়তো কোনো কারোর আমানতের খেয়ানত করিনি। আমানত মানে এটাই না যে আপনি আমাকে কিছু টাকা দিলেন বা আমি ধার নিলাম, সেটা আপনাকে সময়মতো ফেরত দিলাম না। এটা যেমন খেয়ানত, একটা মানুষ হতে পারে আমানত, কথা হতে পারে আমানত, এরকম বহুত কিছু। ক্যাশ আর কাইন্ডস অর এনিথিং লাইক দ্যাট। হ্যাঁ, অনেক কিছু আমানত পর্যায়ে পড়ে। তা আমার জানা মতে এরকম কোনো ব্যত্যয় হয়েছে কিনা আমার জানা নেই। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, জীবনে কখনো বাঁ হাতের পয়সা রোজগার করবে না। আমি সুবহানাল্লাহ। আমার চাকরি জীবন শুরু করেছিলাম, সরকারি চাকরি পেয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে বাঁ হাতের পয়সা প্রচুর। আজকে হয়তো আমার ঢাকা শহরে এরকম কয়েকটা বিল্ডিং থাকতো যদি আমি সেই চাকরি করতাম। 9 মাস চাকরি করার পরে সেই চাকরি ছেড়ে দিয়েছি, শুধুমাত্র ঘুষ খাবো না বলে। আমি চাকরি করিনি, মাত্র 500 টাকা হাতে করে ঢাকা শহরে ঢুকেছিলাম। আল্লাহ আমাকে, আমি জীবনে কোনো বেকার ছিলাম না, কিন্তু কষ্ট করেছি অনেক। যে কটা পয়সা রুজি করেছি সব কটা হালাল, আমার রক্ত পানি করা পয়সা। আজ পর্যন্ত আমি কোনো হারাম পয়সা ইনকাম করিনি। এটা আব্বার কাছে ওয়াদা। আব্বা বলছিল কখনোই হারাম পয়সা ইনকাম করবে না। 3 নম্বর শর্ত হচ্ছে কি, কারোর কাছে টাকা ধার করবে না। আমার এই 76 বছর বয়সে 76 পয়সা আমার কাছে কেউ পায় না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি কোনো টাকা ধার করিনি কারোর কাছে। 5টা টাকা আমি কারোর কাছে ধার করি নাই, আলহামদুলিল্লাহ, আমি শুকর করি। আর 4 নম্বর শর্ত হচ্ছে কি, আব্বা ওয়াদা করছে কোনদিন নেশা করবা না। নেশা। আমি নেশা করি নাই। বাহ। এই 4টা জিনিস মেনে চলেছি সবসময়। আর
পাশাপাশি আরেকটা জিনিস আমি নিজে থেকেই করতাম, যেটা আমি কর্তব্য বলে মনে করেছি, সেটা হচ্ছে কি যে বাবা মার প্রতি কর্তব্য। যার বাবা মা নাই সে জানে তার কষ্টটা কোথায়, কি হারিয়েছে তারা। আমার বাবা মা বেঁচে থাকতে যখন অসহায় হয়েছে, যখন তাদের মানে হাঁটাচলা শক্তি ছিল না, সব সময় আমি তাদের পাশে থেকেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে রেখেছেন। তাদেরকে কোনো মনে কষ্ট দেওয়ার কাজ আমি কখনো করিনি, তাদেরকে দেখভাল করেছি আমি। আর আমার অন্য ভাই বোনরা কি করেছে আমি সেটা তারা জানে, আমি জানি না, তবে আমি কোনোদিন করিনি আমার জানা মতে। বেশ, আল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার কি, বিকাশ চালু হয়েছে কবে, এই তো সেদিন কথা কথা। বিকাশে একজনের কাছে টাকা পাঠাতে কয় মিনিট লাগে, 1 মিনিট থেকে 2 মিনিট হাইস্ট, মানুষ 2 মিনিটের মধ্যে টাকা পেয়ে যাচ্ছে। হয়তো আব্বা অসুস্থ বা আম্মা অসুস্থ, আমার ছোট ভাই বলে কি যা মাকে বা আব্বাকে এখনই খুব অবস্থা খুব খারাপ, এখন হসপিটালে নিতে হবে, কত লাগবে, 5,000 টাকা দিলেই হবে। সাথে সাথে আমি পাঠিয়ে দিয়েছি 5,000 টাকা। বিকাশে সবসময় টাকা রেখে রেখেছিলাম আগে আমার। আপনারা বিশ্বাস করবেন না, আমি মানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এখন ওই 5,000 টাকা পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে 5,000 জায়গায় 10,000 টাকা আমার হাতে চলে এসছে, আল্লাহ। আমার ইনকাম এরভাবে চলে এটা এসছে। তো হবে বুখারীর একটা হাদিস, মুনফিকান খালাফান মুমসিকান তালাফান। আল্লাহ বলছেন তুমি খরচ করো, আমি এটা পূরণ করে দেবেন। ওটা পূরণ করে দেবো, আর যে খরচ করে না তাকে ধ্বংস করে দেবো। না আমি ওই হয়তো কোথাও আমি আমি এটা বলি, কত জায়গায় হয়তো আমি গেছি, হয়তো আমি খাচ্ছি, পাশে একটা বৃদ্ধ লোক বেঁচে যাচ্ছে, তার সে একটু হাতটা পেতে বসে, বিশ্বাস করবেন না আমি না, আমার আমার ঘরে যে খাবার নামে না, তাদেরকে খাবার দিয়ে দোকান থেকে কিনে ভাই এটা নে, তুমি এটা খাও, পরে আমি খাবো। আমি গত কাল পরশু এরকম হয় প্রায়, আমি এরকম এটা তো একটা বড় রহমত। মেনে চলি আর কি। আলহামদুলিল্লাহ। এরকম অনেক ঘটনা জীবনে ঘটছে, এগুলো তো বলে লাভ নেই। আমরা চাইবো তোহাবা এগুলো লিখবেন, অথবা এখন করবেন। প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়াতে দিয়ে যাবেন, যাতে আগামী প্রজন্ম আমরা পেতে পারি। তো আজকে আমরা এতটুকুতেই ক্ষান্ত করছি। আমাদের স্টুডিওতে আমাদের আরও কিছু মেহমান আছে, আমার ছোট ভাই দুলু, আমাদের শ্রেষ্ঠ কবি গোলাম মোহাম্মদ গাফারাহুল্লাহর অত্যন্ত কাছের আত্মীয়, অর্থাৎ যেটাকে আমরা শ্যালক বলি আর কি, গোলাম মাহমুদ ভাইয়ের মেয়েদের মামা, বাচ্চাদের মামা। দুলু এখানে আছে, দুলু আসো। দুলুর ছেলে সালমান আছে, আমাদের আর রেকর্ড যে করছে ইয়াসিন, বিশিষ্ট রেকর্ডিস্ট, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আপনারা সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, বিশেষ করে আমরা যেন সবাই মিলে আল্লাহর কোরআনের পর থাকতে পারি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন ইসলামকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ ইসমত ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন, ওনার পরিবারকে কবুল করেন, ভাবিকে সুস্থ করে দেন, আমাদের সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।